সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 1 জুন। আজকে আমরা ডাল লেক থেকে বৈষ্ণব দেবীর টেম্পেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা যদি আমাদের চ্যানেলে ডাল লেকের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষে সেই ভিডিওটিও দেখে নেওয়ার অনুরোধ রইল। বৈষ্ণব দেবীর টেম্পেল কাটরায় অবস্থিত এবং ডাল লেক থেকে কাটরার দূরত্ব প্রায় 250 কিলোমিটার। যেতে লাগবে প্রায় 8 ঘন্টা। আমরা আমাদের গাড়িতে করে আনন্দ করতে করতে কাটরার উদ্দেশ্যে এগোচ্ছি। রাস্তায় ট্রাফিকের জন্য আমাদের বেশ কিছু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। তবুও আমাদের রাস্তার ক্লান্তি দূর করলো এই ছোট্ট পাহাড়ি ঝর্ণা। এত সুন্দর জায়গা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। সব প্রাকৃতিক সৌন্দর্য মেশানো এই রাস্তা সূর্যের আলোর মিশ্রণে অসাধারণ সুন্দর দেখাচ্ছে। সুবিশাল পাহাড়ের উঁচু থেকে নেমে আসা হরিত বনের আবরণে হেমন্তের দেশটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। কাটরায় গিয়ে আমরা হোটেল ভবানীতে থাকব। এই হলো হোটেল ভবানী ইন্টারন্যাশনাল। এই হোটেলে অনেকগুলি রুম রয়েছে। ভাড়া 1,500 থেকে 2,000 টাকা। সিজন অনুযায়ী রেটটা কম বেশি হয়। আপনাদের যোগাযোগের জন্য আমি এই হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলুন রুমটা একবার দেখে নিই। এই যে এখানে রয়েছে একটা ডবল বেড, আর এখানে একটা টি টেবিল, 4টে চেয়ার, এখানে একটা ড্রেসিং টেবিল। এবার চলুন পরের ঘরটা দেখে নেওয়া যাক। এই পরের ঘরটাও কিন্তু অ্যাটাচড এবং এখানে 6 থেকে 8 জন ভালোভাবেই থাকতে পারবেন। এখানে রয়েছে একটি ড্রেসিং টেবিল, আর এখানে একটি টিভি, একটা ডবল বেড, আর দুদিকে জিনিসপত্র রাখার জায়গা, আর এখানে রয়েছে বাথরুম। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে চারপাশটা ঘুরে দেখার জন্যে বেরিয়ে পড়লাম। আপনাদের আগেই বলে রাখি যে বৈষ্ণব দেবী যাওয়ার জন্য আপনাদের আগে পার্চি কাটতে হবে এবং এই পার্চি কাউন্টার ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আমরা প্রথমে তা জানতাম না এবং গাড়িও একটু লেট করেছিল, তাই জন্য আমরা রাত্রিবেলা পার্চি কাটতে পারিনি। আমরা এখন সকাল সকাল স্নান করে রেডি হয়ে পার্চি কাউন্টারের উদ্দেশ্যে হাঁটছি। এরপর আমরা পার্চি কাউন্টার থেকে পার্চি কেটে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দেব। আমাদের হোটেল এমনই জায়গায় যে সেখান থেকে পার্চি কাউন্টার মাত্র 2 মিনিটের হাঁটা পথে পেয়ে যাবেন। আপনারা যদি রাত্রিবেলা থেকে বৈষ্ণব দেবী যাওয়ার যাত্রা শুরু করতে চান, তাহলে ঠিক 10টার আগে এসে আপনাকে পার্চি কাটতে হবে, কারণ 10টার পরে পার্চি কাউন্টার বন্ধ হয়ে যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হলো পার্চি কাউন্টার। এখানে আপনাকে লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে এবং তারপরে পার্চি কাটতে হবে। পার্চি কাটতে গেলে আপনাকে আধার কার্ড সঙ্গে রাখতে হবে। এখানে আপনাকে আধার কার্ড দেখিয়ে তারপর পার্চি কাটতে হবে এবং আপনাকে একটি আই কার্ড দেওয়া হবে। ফেরার সময় আপনাকে পার্চি আবার কাউন্টারে জমা দিয়ে তারপর ফিরতে হবে, কিন্তু ভুলেও পার্চি ঘোড়াওয়ালাদের কাছে দেবেন না।
আপনার পারছি আপনার কাছেই রাখুন, না হলে অসুবিধে হতে পারে। পারছি কাউন্টার থেকে আমরা অটো ধরে চলে যাব বানগঙ্গায়। এই যে সামনেই মোড়টা দেখছেন, এটাই হলো অটো স্ট্যান্ড। আপনি চাইলে এখান থেকে অটো ধরে বানগঙ্গায় যেতে পারেন, অথবা আপনি এখান থেকে হেঁটেও যেতে পারেন। অটো ভাড়া 40 থেকে 50 টাকা পার পারসন। এখন আমরা অটোতে করে বানগঙ্গায় যাচ্ছি। বৈষ্ণব দেবীর যাত্রা যেখান থেকে শুরু করতে হয় সেইখানে এসেই অটো আপনাকে নামিয়ে দেবে। এই যে আপনারা এই লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনে আপনাদের দাঁড়াতে হবে এবং এই লাইনই আপনাকে বৈষ্ণব দেবীর ফার্স্ট চেক পয়েন্টে নিয়ে যাবে, যেখান থেকে চেকিং করার পর আপনারা বৈষ্ণব দেবীর যাত্রা শুরু করতে পারবেন। এখানে যেহেতু আপনাকে অনেকটা পথ যেতে হবে, তাই জন্যে আপনি চাইলে লাঠিও নিয়ে নিতে পারেন। এগুলো আপনি ভিতরেও পাবেন আবার বাইরেও পাবেন, কোথাও বা 10 টাকা আবার কোথাও বা 15 টাকা করে নিতে পারে। এই হলো বৈষ্ণব দেবীর ফার্স্ট চেক পয়েন্ট। এখান থেকে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা রয়েছে। এইখান থেকেই শুরু হবে আমাদের বৈষ্ণব দেবীর মূল যাত্রা। যেহেতু চেকপোস্টে মহিলা এবং পুরুষদের জন্য লাইন পৃথক করে দেওয়া হয়েছে, তাই এখানে এসে সবাই সবার আপনজনদের জন্য অপেক্ষা করছেন। আমরাও এখানে অপেক্ষা করছি আমাদের গ্রুপের মেম্বারদের জন্য। তারা সবাই চলে এলে আমরা এখান থেকে যাত্রা শুরু করব। বৈষ্ণব দেবীর টেম্পেলে যেতে গেলে আপনাকে প্রায় 13 কিলোমিটার হেঁটে যেতে হবে। আপনাদের যদি হাঁটুতে বা কোমরে ব্যথা থাকে তাহলে আপনারা ঘোড়ায় করেও যেতে পারেন, সেক্ষেত্রে তাদের আলাদা চার্জ দিতে হবে। এছাড়া আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাকে নেওয়ার জন্যেও লোক পাবেন। এছাড়াও আপনি ছোট বাচ্চাদের নেওয়ার জন্যে প্যারাম্বুলেটর ইউজ করতে পারেন। এই যে সামনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা ঘোড়া বা ডলি ইত্যাদি বুকিং করে নিতে পারেন। এখানকার যানবাহনগুলির রেট চার্টগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো একবার দেখে নিতে পারেন। এখানে আপনাদের বলে রাখি যে সবই কিন্তু আপনাদের দরাদরি করে ভাড়া করতে হবে। এখানে যাতায়াতের কোনো অসুবিধেই হবে না। এখানে কিছু দূর অন্তর অন্তর রয়েছে ওয়াশরুম, এছাড়া খাবার দাবার দোকানও রয়েছে। তাছাড়া রয়েছে ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র কেনারও জায়গা।
এখানে যাত্রাপথে আপনারা মেডিকেল শপও পাবেন। আপনাদের প্রয়োজনে আপনারা সেখান থেকে ওষুধ কিনে নিতে পারেন। রাস্তায় যেতে যেতে আপনারা মাতাজির অনেক মন্দিরও দেখতে পাবেন। রাস্তার পাশে আপনি অনেক মাসাজ পার্লারও পাবেন, সেখান থেকে আপনারা মাসাজ করিয়ে নিতে পারেন। এই প্রত্যেকটি হলো বৈষ্ণব মাতার মন্দির। এখানে মার বিভিন্ন রূপ বিভিন্ন জায়গায় বিরাজমান। বৈষ্ণব মাতার মন্দিরে যেতে যেতে আপনি ডান দিকে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন, তাতে আপনার যাত্রার ক্লান্তি দূর হবে। এখানে যাত্রাপথে ভক্তদের ক্লান্তি দূর করার জন্য অনেকেই এখানে ঢাকঢোল বাজান এবং এটা তাদের অন্যতম জীবিকা। खाने का लुत्फ उठाइए। चाइनीज, साउथ इंडियन, नॉर्थ इंडियन और कॉन्टिनेंटल खाना। जय माता जी। जय माता जी। जय माता जी। এটা হলো বৈষ্ণোদেবীর যাত্রাপথের থার্ড চেক পয়েন্ট। এখান থেকে আপনারা চাইলে ব্যাটারির গাড়ি টিকিট করিয়ে নিতে পারেন, তবে অনলাইনে টিকিট করে নেওয়াটাই বেটার, কারণ এখান থেকে টিকিট কেটে তারপর গাড়ির সিট পাওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার।
ব্যাটারির গাড়ির টিকিট প্রত্যেকের জন্য 340 টাকা। जय माता दी, जैसा बोलो, जय माता दी, आगे बोलो, अन्य बोलो, जय माता दी, जय माता दी, जय माता दी। বৈষ্ণব দেবী যাত্রার অর্ধেকাংশে রয়েছে অর্ধকুমারী দেবীর মন্দির। বাণগঙ্গা থেকে যাত্রা শুরু করার পর প্রায় 5 কিলোমিটার অতিক্রম করে তারপর আপনি অর্ধকুমারীতে পৌঁছাবেন। অনেক তীর্থযাত্রীরাই বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার আগে অর্ধকুমারী দেবীর মন্দির দর্শন করে তারপর যান। আপনারাও চাইলে বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার আগে অর্ধকুমারী মাতার মন্দিরে পুজো দিয়ে তারপর যেতে পারেন। বৈষ্ণব মাতার মন্দিরে যাওয়ার পথে আপনি এরম নিরামিষ রেস্টুরেন্ট পাবেন। আপনি চাইলে এরকম অনেক রেস্টুরেন্ট থেকে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করে নিতে পারেন। এইখান থেকে ঘোরা যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায় এবং হাঁটার পথ খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে যাত্রাপথের অনেক দূর অন্তর অন্তরই পুলিশের চেকপোস্ট আছে। নিরাপত্তা রক্ষার্থে এই চেকপোস্টগুলি তৈরি হয়েছে। এটি হলো বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার চতুর্থ চেকপোস্ট, নাম হিমকোটি। চেকপোস্ট পার করে আবার আমরা হাঁটা শুরু করলাম। এইখানে বলে রাখি যে বাচ্চাদের নেওয়ার জন্য আপনি প্যারাম্বুলেটারও নিয়ে নিতে পারেন। এতটা পথের ক্লান্তিকেও হয়তো বৈষ্ণব দেবীর মায়ার জন্য ভুলে গিয়েছিলাম। এখানে রাস্তার মাঝে মাঝে কিছু বসার জায়গা রয়েছে, আপনি চাইলে সেখানে বসে রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করতে পারেন। কিছু দূর অন্তর অন্তর আমরা এইভাবেই বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করছিলাম।
আপনি যদি প্রথমেই ঘোড়া বা ডলি না নেন এবং মাঝ রাস্তায় যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা রাস্তার মাঝখান থেকেও ঘোড়া বা ডলি নিতে পারেন। সেক্ষেত্রে চার্জটা একটু বেশি হবে, তবুও আপনারা কিন্তু দরদাম করে নেবেন। তবে আপনারা ওআরএস, জলের বোতল, গ্লুকন ডি, চকলেট ইত্যাদি সাথে রাখবেন। আমরা এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি। এখন আমরা ডালা নেব এবং পুজো দিতে যাব। যেমন মন্দিরে পুজো দেওয়ার জন্যে আপনারা ডালা কেনেন, তেমনি এখান থেকেও মাতাজির পুজোর জন্যে ডালা কিনে নিতে পারেন। এই ডালা বিভিন্ন মূল্যের হয়। এইখানে এইরকমই একটি ব্যাগে করে আপনাকে পুজোর উপকরণ দিয়ে দেওয়া হবে। আপনাদের সাথে যদি কোনো লেদারের জিনিস বা লাগেজ বা ক্যামেরা বা ফোন থাকে, সেগুলোকে লকারে রেখে যেতে হবে। বৈষ্ণব দেবীর মন্দিরের আশেপাশে এরম অনেকগুলি লকারের জায়গা আছে, সেই লকারের চাবি আপনার কাছেই থাকবে। মাতাজির মন্দিরের আশেপাশে যেসব লকারগুলি আছে, আপনারা বিনামূল্যে সেই সব লকারগুলি ব্যবহার করতে পারেন, যা পুরোপুরি সুরক্ষিত। বৈষ্ণব দেবী দর্শনের পরে যদি আপনারা চান, তাহলে এরপর ভৈরব বাবার মন্দিরও দর্শন করে নিতে পারেন। প্রচলিত আছে যে মাতাজির মন্দিরে দর্শনের পরে ভৈরব বাবার মন্দির দর্শন না করে গেলে ভক্তদের এই তীর্থযাত্রা সম্পূর্ণ হবে না। তাই যদি আপনারা চান, তাহলে মাতাজির দর্শনের পরে ভৈরব বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হতে পারেন। আপনারা হেঁটেও যেতে পারেন, আবার রোপওয়েতে করেও যেতে পারেন। বৈষ্ণব দেবীর মন্দির থেকে ভৈরব বাবার মন্দিরের জন্য রোপওয়ের টিকিট মূল্য 100 টাকা। যেহেতু আমরা ওখানে ফোন বা ক্যামেরা নিয়ে যেতে পারিনি, তাই আপনাদের বৈষ্ণব দেবীর মন্দিরের ভেতরকার সুন্দর দৃশ্য দেখাতে পারলাম না। মাতাজিকে দর্শন করে তারপর আমরা আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি এবং আমাদের অনেক খিদেও পেয়েছে, তাই আমরা একটি ধাবাতে আমাদের লাঞ্চ করে নেব। এই হলো জনতা বৈষ্ণব ধাবা, এখানেই আমরা আমাদের লাঞ্চ সেরে নেব। সন্ধেবেলায় আমাদের কাটরা টু দিল্লি ট্রেন আছে, তাই আমরা এখানে বেশি সময় নষ্ট করব না। আমাদের হোটেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল এবং আমাদের ট্রেন ছিল রাত 10টার শিবশক্তি এক্সপ্রেস।
তাই জন্য আমরা তাড়াতাড়ি করে ডিনার করে হোটেল চেক আউট করে রওনা দিলাম কাটরা স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন ভীষণই ক্লান্ত, তাই আজকে আর ভ্লগ করছি না। ভ্লগটা কন্টিনিউ হবে কালকে সকালে দিল্লি স্টেশন থেকে। সকাল সকাল ট্রেন থেকে নেমে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এখন আমরা ওয়েট করছি আমাদের পরবর্তী ট্রেনের জন্যে। যেহেতু আমাদের ট্রেন দুপুর 2টোয় ছাড়বে, তাই জন্য আমরা আর ওয়েটিং রুমে যাইনি। এখন আমরা ট্রেন থেকে নেমে আমাদের পরবর্তী রাজধানী এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি। আমরা কাল রাত 11টা 5-এ কাটরা থেকে শিবশক্তি এক্সপ্রেসে করে নিউ দিল্লি চলে এসেছি। আমাদের ট্রেন স্টেশনে চলে এসেছে। 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, যা বিকেল 4:30 ছাড়ে, সেই ট্রেনে করেই আমরা শিয়ালদা ফিরব। গাড়ি ছাড়ার সাথে সাথেই আমাদের জন্য স্ন্যাক্স চলে এসেছিল। তার সাথেই প্রত্যেকের জন্যে ছিল একটি করে 1 লিটারের জলের বোতল। এই হলো আমাদের বিকেলের স্ন্যাক্সের মধ্যে আছে চিকেন স্যান্ডউইচ, আর এখানে চায়ের জিনিসপত্র, আর তার সাথে রয়েছে একটা চিপস, এখানে একটা বার্গার, আর সম্পাপড়ি আর সস। এই হলো গিয়ে আমাদের ডিনার। আজকে ডিনারের মেনু চিকেন, ডাল, রাইস, ভেজ, রুটি, দই আর পরে আইসক্রিম। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে উঠতে উঠতেই আমাদের বেডটি চলে এসেছে। তার সাথে রয়েছে ব্রেকফাস্টে আছে ব্রেড, বাটার, অমলেট, একটা ফ্রুট জুস আর 2 রকমের পিকেল। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বৈষ্ণব দেবীর যাত্রার সম্পূর্ণ ডিটেইলস এবং কাটরা টু দিল্লি এবং দিল্লি টু শিয়ালদা আসার সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যদি এ ব্যাপারে আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবেন।